তোমাদের মেহমানদারি করব, কত বড় কথা। আসুন, তাহলে শর্ত কি? আল্লাহ বলছে তোমরা ঈমান এনেছো, মুসলিম বান্দা হয়েছো আমার। হে আমার বান্দা, মানে আমরা সত্যিকার আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, প্রকৃত মুসলিম হতে পারি, তাহলেই কিন্তু আল্লাহ আমাদের কিয়ামতের দিন বলবে তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ মেহমানদারি করব। একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনারা, দয়া করে বলেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদের মেহমানদারি করবে, আমরা জান্নাতে যেতে চাই, ওই জান্নাতে, যেই জান্নাতে আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবেন, আল্লাহ আমাদের মেহমানদারি করবেন। আসলে কি ওই জান্নাতে আমরা যেতে চাই? সত্যি চাই? এটা কি ফ্রি চান? তো কিভাবে যাবেন বলেন? আল্লাহ বলছেন গোলাম আমার বান্দা হয়ে যাও, সত্যিকার আমার বান্দা হয়ে যাও। আল্লাহ এক জায়গায় বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা তোমরা সত্যিকার আমার গোলাম হয়ে যাও, যখন আমার গোলাম হয়ে যাবে আমার জান্নাতে তোমরা প্রবেশ করবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন গোলাম হয়ে যাও। আবার আল্লাহ বলছেন গোলামেরা তোমরা দুনিয়াতে আমার গোলামি করবে, তোমাদের টাকা পয়সার চিন্তা থাকবে না, তোমাদের খাদ্যের চিন্তা থাকবে না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগু লি ইবাদাতি, আমার ইবাদত করে আমার বান্দা হয়ে যাও, আমার দাস হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও। আমলা সাদরাকা গেনা ও আমলা ইয়াদাকা রিজকা, তোমাদের অভাব থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলছেন দুনিয়ায় চিন্তা থাকবে না, তোমার দু হাতকে আমি আল্লাহ রিজিক দ্বারা ভর্তি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ, রিজিক দ্বারা তোমাদের হাত ভর্তি করবো। ভাইরা, আমরা রিজিকের জন্য, খাদ্যের জন্য আমরা খুব ব্যস্ত। খাদ্য এক জিনিস, রিজিক কিন্তু আরেক জিনিস। খাদ্য রিজিকের মধ্যেই পড়ে। রিজিক মানে অনেক কিছু। আমরা টাকা পেয়েছি, পয়সা পেয়েছি, সুন্দর বাড়ি, এটা রিজিক, সুন্দর নারী, এটা রিজিক, সুন্দর সন্তান, এটা রিজিক, তারপর আপনি সুন্দর জমি পেয়েছেন, এটা রিজিক, কাপড় পরলে সুন্দর কাপড়, এটা রিজিক। আর খাদ্য তোয়াম এটা আলাদা জিনিস, সবকিছুই রিজিকের আওতাভুক্ত। এখানে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে, মানে কি আল্লাহ ব্যাপক কথা বলেছেন যে তোমাদের যা দুনিয়াতে চলার জন্য প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দেব, তোমরা আমার ইবাদতে শামিল হয়ে যাও। মানে ইবাদত করলে আল্লাহ দেবেন, ওয়াদাটা কে করেছেন? আবার আল্লাহ বলছেন গোলাম ইয়া ইবনে আদম লা তুবাইদ মিন্নি, হে আমার বান্দারা, হে আদম সন্তানেরা, লা তুবাইদ মিন্নি, আমার ইবাদত থেকে সরে যাও না, যদি যাও ফামলা কালবাকা ফাকার ওয়া আমলা ইয়াদাকা শুগলা, রাহু তিরমিজি ইবনে মাজাহ ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে আদম সন্তান, আমার সিজদা থেকে, আমার গোলামি থেকে যখন তুমি সরে যাবে, আমার ইবাদত থেকে, আল্লাহর আইন মানার থেকে, হুকুম মানার থেকে যখন সরে যাবে, আল্লাহর গোলামি যখন বর্জন করবে, তোমরা শোনো, তোমাদের দু হাতকে আমি আল্লাহ সুগলা কর্মচঞ্চল করে দিয়ে দেব। তোমরা অনেক কিছু করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, মাঠে কাজ করবে, তারপরে অনেক কিছু করবা, কিন্তু সংসারে কুলাবে না। ইয়েদা একটা সুগলা, দু হাত কর্মচঞ্চল করে দেব। খালি দু হাত দিয়ে পাগলের মতো খাটবা, বরকত হবে না। কারণ হলো তুমি আল্লাহর গোলামি করতে পারছো না, তুমি আল্লাহর ইবাদত করো না, আল্লাহর বান্দা হও নাই। সেজন্য আল্লাহ তাআলা সূরা কুরাইশ, ছোট সূরাটা আল্লাহ আলোচনা করে শোনালেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পড়েন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন বান্দারে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘর মানে বাইতুল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ক্ষুধার সময় খেতে দেব, ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দিব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আচ্ছা, এই সূরাটা আমাদের মুখস্থ আছে না? আছে মুখস্থ? সূরা কুরাইশ, ছোট্টটা সূরা, কথা আছে অনেক ব্যাপক। একটু শোনেন কি হচ্ছে এখানে, বুঝলাম না। তোমরা সব বন্ধ করে দিয়ে দিবে ব্যাপারটা, এটা তো বেষ্টনী দেওয়া আছে, এখানে ঢুকাচ্ছ কেন? এই দেখো, তোমরা শুরুতেই বিশৃঙ্খলা করো, ভেদাল হয়ে যাবে, এটা করবা না। এই বেষ্টনীতে বসার দরকার নেই, এটা ফাঁকা থাক। এখানে অনেক ডাইনামিক ক্যামেরা আছে, মিডিয়া আছে, আপনার বাইরেই বসেন। আপনারা কি দাঁড়িয়ে থাকবেন নাকি বসবেন? আমি খুব বিনয়ের সাথে, ভদ্রের সাথে বলতেছি, আপনারা বসেন। আর একান্ত বসার ইচ্ছে যদি না থাকে তা ওই দিকটা বিড়ি খান, ওই পাশে যান, বিড়ি খান যান।
আজব দুনিয়া। এত কথা বলা হচ্ছে, আপনারা বসেন না কেন? আপনাদের ছায়া আছে, বসেন। এই সেটা হুজুরা, তোমরা কথা জোরে বলো না। এই ইশারা আঙ্গুলে কথা বলবা, সাউন্ড করবা না। বলতেছিলাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক অর্থাৎ রাসূলকে দেখানো হলো, হে রাসূল এই বাইতুল্লাহর মালিক যিনি, একটু আওয়াজ দিয়ে সিংহের মতো বলেন তো বাইতুল্লাহর মালিক কে? জোরে বলতে হবে কে? যারা বললেন না সন্দেহ আছে, বলেন না বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ বলেন বান্দারা এই ঘরের মালিকের ইবাদত করো, বাইতুল মালিক আল্লাহর ইবাদত করো, তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খেতে দিব, আর যখন তোমাদের ভয় হবে আমি আল্লাহ ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দিব। ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো ওয়াদাটা কার? ধরে বলেন না কার ওয়াদা? তো আল্লাহ বলেন যেখানে এই ঘরের মালিকের ইবাদত করলে আমি আল্লাহ ক্ষুধার সময় খেতে দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব। আপনারা বলেন তো আল্লাহ ওয়াদা কি মিথ্যা হয়? আল্লাহ এক জায়গায় বললেন আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানব মণ্ডলী, এখানে ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান নয়, সমগ্র মানুষকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। উবুদু আই আতিউ রাব্বাকুম, গোলামি করো, হুকুম মানো, আইন মানো তোমার রবের। কার কথা? সমগ্র মানুষকে আল্লাহ বলছেন গোলাম। ও মানুষেরা তোমরা সবাই শোনো, তোমরা হুকুম মানো, ইবাদত করো, আইন মানো তোমার রবের। আমরা যদি বলি আল্লাহ আমরা কোন রবের কথা মানবো, কোন রবকে সিজদা করব, কোন রবের আইন মানবো? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদের সৃষ্টি করেছেন। ভাইরা সবাই আওয়াজ দিয়ে বলেন তো আমাদের স্রষ্টার নাম কি? বলেন না জোরে, নাম কি? আচ্ছা আল্লাহর নাম নিয়ে কি কষ্ট হয় আপনাদের? একটু নেন না, এই যে একবার আল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, এর খাতিরে আল্লাহ আমাদের মাফ করতে পারে। আল্লাহ বলছেন হে রাসূল ওঠো, ও চাদর পরা মানুষ ওঠো, ও রব্বিকা ফাকাব্বির, তোমার রবের মহত্ব ঘোষণা করো। অর্থাৎ যখন আমরা আল্লাহর নামটা নিব তো জোরে নিব। আমরা এখানে আল্লাহু আকবার কেন বলি? আল্লাহ নাম আল্লাহ জোরে নিতে বলেছেন, তাকবীরটা জোরে বলতে বলেছেন, তাই আমরা জোরেই বলবো। আল্লাহ তো বড়, বড় তাকবীর শুরু করে হয় কি করে? এটা জোরে বলেন তো। আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে তোমাদের যে রব সৃষ্টি করেছেন সেই রব তোমাদের খেতে দেবেন, শুধুমাত্র ইবাদত করো, গোলামি করো, হুকুম মানো, আইন মানো তোমার রবের। আল্লাহ যে খালাকাকুম, যে রব তোমাদের সৃষ্টি করেছেন। আর একবার সিংহের মতো বলুন ওই রবের নাম কি? আল্লাহ তাআলা বলেছেন গোলামেরা তোমাদের রবের ইবাদত তোমরা কেন করবা না, কেন গোলামি করবা না? ওই গোলামেরা আমি তো আল্লাহ তোমাদের জন্য কত খাবারের ব্যবস্থা করলাম, আমারই খাবেন, আমাকে সিজদা করবেন। আল্লাহু আকবার কর। এটা আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা, সকাল থেকে আমরা যা খেয়েছি তৈরি করেছেন কে? না নিজে বানাইছি? আচ্ছা এই যে আমরা কত সুন্দর খাদ্য খাই, আল্লাহ এক জায়গায় বলছেন নবী ওদেরকে বলে দিয়ে দাও ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, মানুষের উচিত তার খাদ্যের দিকে তাকানো। তার কথা ফালিয়ানজুরিল ইনসান, মানুষ তাকাক তার খাদ্যের দিকে। সে যখন খায়, মানুষ তো খায় তো বিসমিল্লাহও বলে না। মানুষ কত নিমক হারাম, খালি যেমনে ভাই অমনে খায়, বিসমিল্লাহ বলে না। আর আল্লাহ বলছেন গোলাম যখন খাদ্যটা খাবে প্রত্যেকটা লোকটা খাওয়ার সময় একটু তাকিয়ে দেখবে কি খাচ্ছ তুমি। যারা বিড়ি সিগারেট খায় এরাও তো দেখে কি খাচ্ছে, তাও খায়, খায় না? আর যারা গুল খায়, গুল খাওয়ার আমি লোক দেখছি কিছু এইভাবে ঠোঁটটা ধরিয়া। একজনকে বললাম ভাইয়া এত গুল খান আপনি, কয় তুই জানিস না ভাইয়া এরকম এক ডিব্বা গুল গোটায় ঢুকে দিতে পারো। আচ্ছা গুল খাওয়ানো যখন নামাজে দাঁড়ায়, দেখবেন মসজিদে গুল খাওয়ানো যখন নামাজে দাঁড়ায় তখন কি সুঘ্রাণ ছড়িয়ে যায়, একটা বিস্তৃত গন্ধ। অনেক লোক দাঁড়ালে সেজদাও কঠিন হয়ে যায়, ওর শ্বাসের যে গন্ধ ওটা। আর যেগুলো লোক বিড়ি খায়, সিগারেট খায়, এদের গা সহ তো গন্ধ করে।
ঠিক পুরো পাঠার মতো গন্ধ করে একবার। এত বিড়ি সিগারেট খায় মানুষ। আপনারাই বলেন, সবাই সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন, আসলে কি বিড়ি সিগারেট খাওয়া ভালো? আর যদি বিড়ি ভেঙে দিয়ে একটা কিবা ঢুকাই দিয়ে টানে, ওটা আরো ভালো। খায় না? ছোট্ট ছোট ছেলে দেখি বাজারের পাশে গিয়ে বিড়িটা অর্ধেক বের করে কিবা ঢুকাই দিয়ে খায়। বলে দিচ্ছি, যারা আজকের এই গরমকে উপেক্ষা করে রোদেই বসবেন, আল্লাহ যারা কিয়ামতের দিন আর আজিমে আপনাদেরকে ছায়া দিয়ে দেয়। আল্লাহ যারা কবুল করেন সকলে বলে আমিন। এই জন্য বাইরে ঘোরাঘুরি না করে পরিবেশ সুন্দর করেন। এই আপনারা ডান দিকে, আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছে, আপনারা বসেন। আপনারা তো ছায়া আছেন, বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই একটু আমার সাথে বলা ছেড়ে দিয়ে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم تفرغوا لعبادتي أملا صدرك غنى وعملا يديك رزقا يا ابن آدم لا تبعد مني فأملا قلبك فقرا وعملا يديك شغلا راه الترمذي بن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদের প্রেরণা বাড়ায়, তাহলে আমার এই কণ্ঠ
আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে আজকের এই বাগেরহাট যুব সমাজের উদ্যোগে দিনের বেলা তাফসীরে কোরআন মাহফিলের জনাব সম্মানিত সভাপতি মহোদয় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব নন্দিত আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি খতিব বাগেরহাট কেন্দ্রীয় দায়ী মসজিদ আমরা আল্লাহর কাছে দোয়া করি তার মধ্যে দিন আল্লাহ পাক যেন মেহমানকে আর শাহিমে ছায়াদি কাউসারের পানি দিয়ে জান্নাতের মেহমান করে দিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক বিশিষ্ট ব্যবসায়ী কায়েমপুর খানচামা দিনাজপুর আল্লাহ পাক তেনাকেও কিয়ামতের দিন আর শাহিমে ছায়াদি কাউসারের পানি দিয়ে জান্নাতের মেহমান করুন আর একবার বলে আমিন আজকের মাহফিলের সমাজে দুজন অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ মুমিনুর রশিদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী বাগেরহাট খানচামা দিনাজপুর জনাব আব্দুল জব্বার মাস্টার বিশিষ্ট ব্যবসায়ী বাগেরহাট খানচামা দিনাজপুর আমি দুই মেহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের দিন আল্লাহ আরশ আজিমে ছায়া দিয়ে কাউসারের পানি দিয়ে পরিবার সহ সবাইকে জান্নাতবাসী করে দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে আমার আগে কথা বলছে আমার প্রিয় আমার অতি আদরের আল আমিন সাইফি সুন্দর কথা বলেছেন আল্লাহ পাক তার কণ্ঠকে দেশ এবং জাতির কল্যাণে কবুল করুন সকাল থেকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত অনেকেই কথা বলেছেন আমরা সবার আলোচনা থেকে ফায়দাবান করে আল্লাহ সবার কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করুন হায়াতে বারাকা দান করুন আজকের মাহফিলে আমরা সবাই জানি আরেকজন আলোচক যিনি কথা বলবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ আল্লামা তারিক বিন নওয়াজ সাহেব দামাত বারাকাতুহুম আর কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন আমি মঞ্চে ওঠার আগে ওনাকে ফোনে কথা বললাম উনি আসতেছেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমার ডানে বামে সামনে পিছনে বসা সর্বকালে সর্বযুগে শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পাশে বসা মা এবং বোনেরা আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ স্বেচ্ছাসেবক বৃন্দ পুলিশের সদস্যের ভাইরা আনসার বিবি এবং চৌকিদার ভাইরা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ বিভিন্ন মিডিয়ার ভাইরা আমরা আমাদের মহান মনিব আল্লাহ পাকের দরবারে সবাই প্রাণ খুলে কালেমাতে শকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দিনের বেলায় প্রচন্ড গরমকে উপেক্ষা করে শীতকালেও গরম এই গরমকে উপেক্ষা করে যে আল্লাহ আমাদের এই জান্নাতের বাগানে কবুল করলেন বসার সুযোগ করে দিলেন পাশাপাশি আমাদের আমলনামার থেকে এই মুহূর্তে লক্ষ লক্ষ পাপ ধরে যাচ্ছে লক্ষ লক্ষ সওয়াব আমাদের আমলনামায় প্লাস হচ্ছে যে আল্লাহ করাচ্ছেন ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সবাই প্রাণ খুলে মুখ বুঝে না থেকে অন্তরস্থল থেকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির কাণ্ডারি সাইয়্যিদুস সাকলাইন আল কাউনাইন জগৎ নেতা জগৎ গুরু আশরাফুল আম্বিয়া মাহবুব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সকলে বলে আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন আসার নিউ বাগেরহাট এই মাঠে আপনারা আজকে আসতে পেরে খুশি না বেজার হয়েছে
খুশি হয়েছে নিশ্চয়ই, তবে একটু কষ্ট হচ্ছে আপনাদের। আমি প্রথমেও দোয়া করছি, আবারও দোয়া করছি। এই কষ্ট কিন্তু খুব বড় কষ্ট না, অল্প কষ্ট। কোরআনের জন্য সেই যুগের মানুষেরা জীবন দিয়ে দিল, আর আমরা একটু রোদে কষ্ট করব, অসুবিধা আছে? আপনারা যারা বাইরে রোদে বসছেন মনে করছেন যে আপনার সামিনার ভিতরে খুব আরামে আছে, না, রোদের তাপ তারাও পাচ্ছে। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। আমি আবারও দোয়া করছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাদের সবাইকে কাউসারের পানি দিয়ে কলিজা ঠান্ডা করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আর একবার বলে আমিন। জোরে বলেন না আমিন। আর আমরা জানি আজকের মাহফিলে কিন্তু এই প্যান্ডেলে জায়গা হবে না, আমরা আশা করছি গোটা মাঠ বোঝাই হয়ে যাবে। শুধুমাত্র প্রথমেই প্রচন্ড গরমের জন্য মাঝখানে ডেকোরেশন করা হয়েছে যাতে কিছু লোক বসে, আর বাকি সব বাইরেই বসবে ইনশাআল্লাহ। আর দোয়া তো করেই দিলাম। আর দোকানদাররা কিন্তু অনেকক্ষণ দোকানদারি, সকাল থেকে দেখছি প্রচুর দোকানদারি করছে। আপনারা একটু ব্রেক দেন, দোকানদারি বন্ধ করে ভাই থেকে বলেন যে ভাই আজ আর দোকানদারি না, আপনারা চলে যান, আর খাওয়া দাওয়া বন্ধ। তাহলে হবে কি জানেন, আপনারা সব পাবেন, আর দোকানে আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহ কবুল করুক সকালে বলে আমিন। প্রিয় ভাইরা, এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন। তাফসীর শব্দটি হচ্ছে আরবি গ্রামারের একটা মারাত্মক অংশ। হাজা মাজদার মিন বাবে তাফসীর, ফাসসারা ইউফাসসিরু তাফসীরু। আর যিনি তাফসীর করবেন অনেকগুলি জ্ঞান লাগে, তাকে বলা হয় ফাহুয়া মুফাসসির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার তেমন জ্ঞান নেই, অত জ্ঞান আমার নেই। আপনি দোয়া রাখেন যেন আল্লাহ যেহেতু তাফসীর লেখা হয়েছে এটার যদি কিছু মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ যেন বলার তৌফিক দেন, আমি সহ আমরা সবাই আমল করতে পারি। আর একবার বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা যুখরুফ 43 নম্বর সূরা, বাসা গিয়ে দেখতে পাবেন 43 নম্বর সূরা। আর এর থেকে আমি 68, 67, 68, 69, 70 এই কয়েকটা আয়াত ছোট ছোট আয়াত তেলাওয়াত করেছি, নিয়াত করছি এর উপরে কিছু কথা বলবো বলে আশা করছি আল্লাহ পাক কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আমি আপনার জানা আছে যে আমি আসলে বক্তৃতার মাঝে বাজে কথা পরিহার করার চেষ্টা করি। সরাসরি শুরু করছি, কোনো ভূমিকা নাই। আল্লাহ এখানে বলছেন ইয়া ইবাদ, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। আজকের দিন মানে কি আজকের দিন? তাহলে কোন দিন বুদ্ধি করে বলেন দেখি? জি, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ইবাদ, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তাও নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা দুনিয়াতে আমার উপরে ঈমান এনেছিলে আর মুসলিম হয়েছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা উদখুলু, আমর সিগা উদখুলু,